नमस्कार बंधुरा आमी डॉक्टर संजय चंद आज आमार यूट्यूब चैनल बनसाई उइथ न्याचाराल आर्टे आपनादेरके आरो एकबार स्वागत जानाई। आजकेर एपिसोडे आमी आपनादेर काछे देखाबो किभाबे एकटी साधारण गाछके वायरिंगेर माध्यमे तार निर्दिष्ट स्टाइल देया हय एबं एक्षेत्रे वायरिंगटा कतटा गुरुत्वपूर्ण सेटा आपनारा एखाने जानते पारबेन। देखुन एकटी गाछके आमी आमार भिडियोते देखाচ্ছি। এই গাছটি ফুকিয়ান ট্রি। এই ফুকিয়ান ট্রিকে আমি শুধুমাত্র ওয়্যারিং করে তার যে রূপ সেটি একটি বনসাই রূপ নেবে এবং অবশ্যই সেই রূপটি ইন্টারন্যাশনাল বনসাই স্টাইলের অন্তর্গত হবে। আমি এই গাছটিকে যে স্টাইল দেব তার নাম ইনফর্মাল আপরাইট। ইনফর্মাল আপরাইটের ক্ষেত্রে আপনারা জানেন একটি গাছ সোজা হয়ে ওঠে এবং সোজা হয়ে উঠবার সময় সে ডানে বামে তার কাণ্ডটিকে একটু বাঁক নেয় এবং সেই বাঁকা অংশ থেকে নতুন নতুন ডানে বামে লেফট রাইট সাইড থেকে আমরা ব্রাঞ্চগুলোকে ডেভেলপ করি এবং প্রত্যেক ব্রাঞ্চের মাথাগুলো এক একটা প্যাডের সৃষ্টি করি। আমি ওয়্যারিং করবার সময় একসময় দেখাচ্ছিলাম যে ওয়্যারিং যখন কাণ্ডের ওপর দিয়ে হয় বা ডালের ওপর দিয়ে আমরা করি অবশ্যই ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে তেসরা করে করে ডালের ওপর দিয়ে আমরা তারগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিই। এক্ষেত্রে সোজাসুজি কিন্তু আমরা তারগুলোকে পেঁচাই না, আমরা একটু তেসরাভাবে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে পেঁচাই। এরও একটি উদ্দেশ্য আছে। এর উদ্দেশ্য হচ্ছে আমরা যদি সোজাসুজি তারকে পেঁচাতাম তাহলে কাণ্ডের একটা নির্দিষ্ট গোলাকৃতি জায়গায় তার যে ক্যাম্বিয়াম তার যে জাইলেম এবং ফ্লোয়েম সেগুলো কিন্তু চাপা পড়তো বা চাপ থাকতো। কিন্তু আমরা যখন তেসরাভাবে তারগুলোকে পেঁচাই কাণ্ডের ওপর দিয়ে তখন তার ক্যাম্বিয়াম জাইলেম এবং ফ্লোয়েম তার অভ্যন্তরস্থ যে কলাগুলো আছে সেলগুলো আছে সেগুলো কিন্তু চাপে থাকে, টানে থাকে। ফলে আমরা যখন গাছের কাণ্ডকে বাঁকাই তখন সেটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। ফলে আপনারা এই ওয়্যারিংয়ের ক্ষেত্রে তার যে পেঁচানো সেই তার একটি নির্দিষ্ট দিকে বরাবর ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে পেঁচাবেন। একদিকে তার পেঁচানোর পরবর্তী তারটি উল্টো দিকে পেঁচালেন এরকম যেন না হয়, তাহলে ডাল বাঁকাতে গেলে একটি তার আরেকটি তারের বিপরীতধর্মী পেঁচানো হওয়ায় ডালটি সঠিকভাবে বেঁকবে না। দেখুন আমি ওয়্যারিং করবার পর মূল কাণ্ডটিকে আমি দুবার করে তার পেঁচিয়েছি। পেঁচিয়ে মূল কাণ্ডটিকে আমি ইনফর্মাল আপরাইট স্টাইলে কাণ্ডটিকে আকৃতি দিচ্ছি এবং তার আকৃতির উপর ডিপেন্ড করে রাইট লেফট ব্যাক ব্রাঞ্চগুলোকে আমি ওয়্যারিং করব। সমস্ত ডালে আমি কিন্তু আগে ওয়্যারিং করিনি, মূল কাণ্ডটিকে ওয়্যারিং করেছি। কারণ মূল কাণ্ডটি যেভাবে আমি বাঁকাতে সক্ষম হব তার উপরে ব্রাঞ্চগুলোকে আমি চারিদিক দিয়ে লেফট রাইট ব্যাক এইভাবে সজ্জা দিতে আমার সুবিধা হবে। ফলে আমি মেন ট্রাঙ্কটিকে আমি বাঁকিয়ে দিয়েছি, তারের মাধ্যমে বাঁকিয়ে দিয়েছি, পরে প্রয়োজন মতন কমপ্লিট করব। দেখুন আমি ব্রাঞ্চগুলোকে এবার তার পেঁচানো শুরু করেছি ওই একই পদ্ধতিতে। অবশ্যই তেসরাভাবে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে আমি তারগুলোকে ডালের ওপর দিয়ে পেঁচিয়ে দেবো এবং ডালের সজ্জাকে নির্দিষ্ট করব। ইন্টারন্যাশনাল স্টাইল অনুযায়ী আগে বনসাইয়ের ফর্মাল বা ইনফর্মাল আপরাইটের ক্ষেত্রে লেফট রাইট ব্যাক এই সিস্টেম ছিল, কিন্তু বর্তমান ক্ষেত্রে আমাদের যে স্টাইলগুলো এসছে সেক্ষেত্রে কিন্তু আমরা চারিদিক দিয়ে ডাল রাখি। লেফট রাইট ব্যাক এটাকে মেনটেন করতে হয় না, আমরা চারিদিক দিয়ে ডাল রাখি এবং চারিদিকের ডালের সজ্জাটা একটি সুনির্দিষ্টভাবে রাখি যাতে সেটা প্রাকৃতিক রূপ ধারণ করে বা প্রাকৃতিক আকার ধারণ করে, প্রকৃতির মতন দেখতে হয়, সেটিকে কিন্তু আমরা মেনটেন করি। এবং প্রত্যেকটা
ব্রাঞ্চের মাথায় আমরা প্যাড সৃষ্টি করি। এটাই কিন্তু আমাদের বনসাই করবার প্রাথমিক একটা ধারণা। দেখুন, আমি মূল ট্রাঙ্কটিকে একটু মোটা তারের সাহায্যে 2-3 তার জড়িয়ে তার স্টাইলটা দিয়েছি। সেই স্টাইলের উপর ডিপেন্ড করে আমি পরবর্তীতে তার ব্রাঞ্চগুলোকে সজ্জা দিচ্ছি। এই যে তার পেঁচিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, প্রিলিমিনারি একটা স্টেজে আমি তার পেঁচালাম। পরবর্তীতে মাস 3 পরে বর্ষার শেষে আমি এই তারগুলোকে ওপেন করে দেবো, করে দিয়ে গাছটিকে আমি রিপোর্টিং করব এবং আবার প্রয়োজন মতন গাছটিকে ওয়্যারিং করব। মূল ট্রাঙ্কের প্রিলিমিনারি একটা স্টাইল ইনফর্মাল আপরাইট কিন্তু আমি করে দিয়েছি। পরবর্তী ক্ষেত্রে ব্রাঞ্চগুলোকে আরও সুদর্শিত করবার জন্য আমি ওয়্যারিংগুলোকে তখনকার মতন করে সজ্জা দেব। গাছটিকে এখন প্রচুর পরিমাণ খাবার দেব, ফলে নতুন নতুন ব্রাঞ্চ আসবে, ব্রাঞ্চগুলো আরও ঘন হবে এবং পরবর্তীতে আমি যাতে প্যাড সৃষ্টি করতে, ব্রাঞ্চ প্যাড সৃষ্টি করতে সঠিক গাছের ডালপালা পেয়ে থাকবো বা পর্যাপ্ত পরিমাণ ডালপালা পেয়ে থাকব। পরবর্তীতে মাথাটাকে অনেকবার আমি প্রুন করে করে তার এপেক্সটাকে সঠিক নির্ধারণ করব। এই সময় কিভাবে ওয়্যারিং করছি, গাছের প্রাথমিক পর্যায়ের ওয়্যারিংটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং যে কোনো একটি গাছকে ওয়্যারিংয়ের সাহায্যে কিভাবে আমরা বনসাই স্টাইলে আনতে পারি, সুনির্দিষ্ট স্টাইলগুলোর অন্তর্ভুক্ত হতে হবে, যে কোনো স্টাইল করলে হবে না। আমাদের বনসাইয়ের যে ইন্টারন্যাশনাল স্টাইলগুলো আছে, প্রায় 20 থেকে 22খানা স্টাইল আছে, সেই স্টাইলগুলোকে অবশ্যই আমরা মেনটেন করব, আজে বাজে স্টাইল করলে হবে না। এবং প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টাইলই কিন্তু প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ফলে আপনারা যে স্টাইলই করেন না কেন সেটা ইন্টারন্যাশনাল স্টাইলের আওতায় পড়ে যাবে। যাই হোক, কীভাবে ওয়্যারিং করতে হয় তার একটা প্রাথমিক ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারা 3-4 রকমের ওয়্যার ব্যবহার করবেন। আমি যেটা করে থাকি, পাতলা ব্রাঞ্চের ক্ষেত্রে সরু তার, সরু ব্রাঞ্চের ক্ষেত্রে সরু তার, অর্থাৎ মোটা ব্রাঞ্চগুলোকে মোটা তারের মাধ্যমে অবশ্যই আপনারা কিন্তু অ্যালুমিনিয়াম কোটেড তার অথবা তামার তার ব্যবহার করবেন। তামার তার যেহেতু ফাঙ্গাস লাগে না, ফলে সেটা নিরাপদ ব্যবহার করা। আমি দেখুন ওয়্যারিং কমপ্লিট করে ফেলেছি। এবার ব্রাঞ্চের কিছু মাথা আমি কেটে দিচ্ছি যাতে গাছটির শোভাবর্ধন হয় এবং পরবর্তীতে আরও ব্রাঞ্চ বেরোতে থাকে। দেখুন কীরকম একটি গাছ ছিল, আপনারা প্রথমেই আমার ছবিতে দেখেছেন। এখন গাছটির আকৃতি দেখুন, বনসাইয়ের ইনফর্মাল আপরাইট স্টেজে এটা কিন্তু চলে এসছে। পরবর্তী 3 মাস পরে যখন গাছটি তার নতুন আকৃতি নেবে, অনেক বেশি ডালপালা ছাড়বে, প্যাড সৃষ্টি করতে সক্ষম হব, তখন কিন্তু গাছটিকে অনেক সুন্দর লাগবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।